আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো আরবিয়ান চিকেন কারি মিষ্টি কুমড়া এবং আলু দিয়ে। আজকে রেসিপিটা আমি কুয়েতি স্টাইলে বানাইছি। আরব রাষ্ট্রে এক এক দেশে এক এক রকমের বানায়, তাই আমি আজকে কুয়েতির স্টাইলে বানাইছি। এখানে কিছুটা তেল গরম করে নিয়ে নিছি, তারপর আমি এখানে নিয়ে নিলাম 1.5 কেজি চিকেন, মানে একটা চিকেন আর একটা চিকেনের অর্ধেক। আমি মিডিয়াম টুকরা করে কেটে হলুদের সিটা এবং লবণের সিটা দিয়ে দিছি। এবার আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিয়ে নিব। তেল গরম হওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, আর চিকেনগুলো দিয়ে আমি একটু হালকাভাবে ফ্রাই করে নিব। জাস্ট বেশি কড়াকড়িভাবে ফ্রাই করার প্রয়োজন না, যেহেতু আমি চিকেনগুলা কারি বানাবো, মানে আরবিয়ান মরাক বানাবো। আরবিয়ানরা এটাকে মরাক বলে। যাই হোক, এবার কিছুক্ষণ পর যখন চিকেনের এক সাইড হয়ে যাবে, আমি এবার চিকেনগুলো এইভাবে একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও আমি এইভাবে ফ্রাই করে নিয়ে নিব। এমনিভাবে সম্পূর্ণ চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিয়ে নিব। প্রথম চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আমি উঠে নিব। প্রিয় দর্শক, আশা করি আজকের এই আরবিয়ান চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার বাকি চিকেনগুলোও আমি দিয়ে দিব, আর বাকি চিকেনগুলো দিয়েও এভাবে আমি একইভাবে বাকি চিকেনগুলোকে হালকাভাবে একটু ফ্রাই করে নিয়ে নিব। বাকি চিকেনগুলো হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিলাম। তারপরে আমি এবার ফ্রাই করে নিব আলু এবং মিষ্টি কুমড়া। এখানে 2টা আলু টুকরা করে কেটে নিয়ে নিছি, আর কিছুটা মিষ্টি কুমড়া নিয়েছি, হলুদ এবং লবণ সেটা দিয়ে একটু কালার করে নিয়ে নিছি। এবার আমি প্রথমে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আমি আলুগুলো ফ্রাই করে নিব। একইভাবে আমি মিষ্টি কুমড়াগুলোকেও এভাবে ফ্রাই করে নিয়ে নিব। তাতে কারিটা বানানোর পরে খুব একটু টেস্টটা বেশি হয় ফ্রাই করে নিলে। এবার আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। তারপরে মিষ্টি কুমড়াগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়াগুলোকেও উঠিয়ে নিয়ে নিব। আমার মিষ্টি কুমড়া, আলু এবং চিকেন ফ্রাই হয়ে গেছে। এইবার আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম চিকেন কারি বানানোর জন্য। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা কর্ন অয়েল। আপনারা যে কোনো তেল দিয়ে বানাতে পারেন, সয়াবিন তেল দিয়ে বানাতে পারেন। দিয়ে দিলাম 7-8টা কারি পাতা। কারি পাতাটা জাস্ট একটু হালকা ভাজি করে নিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। যেহেতু আমার 1.5 কেজি চিকেন, সাথে ভেজিটেবল আছে, এই জন্য পেঁয়াজটা আমি একটু বেশি দিছি, 3টা পেঁয়াজ দিছি। আর 5 মিনিটের মতন তেলে পেঁয়াজগুলো ভাজি করে আমি একটু বাদামি কালার করে নিয়ে নিব। 5 মিনিট পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে একটু নরম করে নিয়ে নিয়েছি। দেখুন কালারটা কেমন বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ব্লেন্ডার করা 2 টেবিল চামচ আদা, আর ব্লেন্ডার করা 2 টেবিল চামচ রসুন। আমি আদা রসুনগুলো ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়ে যখন প্রয়োজন হয় ফাঁকের সময় আমি ব্যবহার করি। এবার 10-15 সেকেন্ড এইভাবে আদা রসুনগুলোকে আমি একটু ভাজি করে নিলাম, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ দিলাম কারি পাউডার, আর 1 চা চামচ দিলাম এলাচি পাউডার, আর 1 চা চামচ দিলাম আমি দারচিনি পাউডার। আমি সম্পূর্ণ গুঁড়া মশলা দিয়ে আজকে রান্নাটা করে, এখানে কোনো গরম আস্ত মশলা দিব না। তারপর কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 5 মিনিটের মতন ভালো করে মশলাগুলোকে আমি কষে নিয়ে নিলাম। মশলাগুলো যখন কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব চিকেন। চিকেন দিয়ে মশলাতে আমি চিকেনগুলো ভালো করে কষে নিয়ে নিব। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে আমি প্রথমে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন একটু কষে নিব। চলে আসলাম 5 মিনিট পর। এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে আরও 5 মিনিট আমি এভাবে মশলাতে চিকেনগুলোকে একটু কষে নিয়ে নিব। তারপর নাড়াচাড়া দেওয়ার পরে যাতে নিচে লেগে না যায়, এই জন্য নাড়া দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম থেকে একটু হাইটে রেখে আরও 5 মিনিট কষে নিলাম। সম্পূর্ণ 10 মিনিট আমি চিকেনগুলো কষে নিয়ে নিলাম। প্রিয় দর্শক, আমি কিন্তু এখনও লবণ দেই না, আপনারা খেয়াল করছেন। এবার দিয়ে দিলাম কিছুটা পানি চিকেনগুলা আমি কষানোর জন্য। তারপরে এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা আমার প্রয়োজন হলে পরে টেস্ট করে আরও দিব, তাই এখন আমি 1 টেবিল চামচ দিলাম। প্রথমে একটু লবণটা কম দেওয়ার চেষ্টা করবো। এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম থেকে হাইটে 10 মিনিট কষে নিয়ে নিলাম চিকেনগুলা। 10 মিনিট পর চলে আসলাম। এর মাঝে আমি অফ ক্যামেরা আরও একবার লাড়া দিয়ে দিছিলাম। এবার একটু লাড়া দিয়ে দিলাম। আর এখানে 5টা টমেটো আমি ব্লেন্ডার করে পিউরি করে নিয়ে নিলাম, দিয়ে দিলাম টমেটোগুলা। তারপরে এবার একটু নাড়া দিয়ে দিব। নাড়া দেওয়ার পরে আমি এতে অ্যাড করবো এবার কিছুটা দিল কুচি। আরবিয়ানরা কুয়োতে বলে স্পিন, অন্য অন্য দেশে হয়তো অন্য কিছু বলতে পারে, এখানে বলে স্পিন মানে দিল। আর কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি পর্যায়ক্রমে কিছুক্ষণ পর পরে দিল কুচি এবং ধনিয়া পাতা কুচি দেব।
এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আরও 10 মিনিট আমি এভাবে চিকেনগুলোকে আমি একটু রান্না করে নিয়ে নিব। চলে আসলাম 10 মিনিট পর। এবার দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো টমেটো পেস্ট দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিব। আবারও আমি কিছুটা দিল কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর আবারও নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 6-7 মিনিট পাকিয়ে নিব। চলে আসলাম 6-7 মিনিট পর। আমার চিকেনগুলো অলরেডি পাক হয়ে গেছে, নরম হয়ে গেছে। আপনাদেরকে একটু উঠে দেখাই। চিকেনগুলো অলরেডি নরম হয়েছে, কাটা চামচ খুব সহজে ছেড়া যায়। চিকেনগুলো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফ্রাই করা আলু এবং মিষ্টি কুমড়া। তারপরে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন একটু পানি, আর কিছুটা ধনিয়া পাতা আর কিছুটা দিল কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 6-7 মিনিট রান্না করে নিয়ে নিব, যাতে আলু এবং মিষ্টি কুমড়াগুলো একটু নরম হয়। এবার একটু হাঁড়ির ডাটে ধরে নাড়া দিব, যেহেতু চিকেনগুলো নরম হয়ে গেছে। এই পর্যায়ে লাস্টে আমি দিয়ে দিলাম 3টা স্লাইস রেড ক্যাপসিকাম আর 3টা স্লাইস গ্রিন ক্যাপসিকাম আর 2টা ড্রাই লেমন। শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা দিল কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। আমি আর দেব না, এই শেষ। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি একটা মিডিয়াম থেকে লো হিটে রেখে ফাঁকিয়ে নিব, যাতে ক্যাপসিকামগুলা নরম হয় এবং ড্রাই লেমনের গ্রানটা বাইরে হয়ে গেছে আমার আরবিয়ান চিকেন কারি। দেখুন কালারটা কেমন একটা সুন্দর, আর চিকেনগুলো খুবই নরম হয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নেই। দেখুন কেমন খুবই নরম হয়েছে। আর আমি জোল রাখি নাই, মাখা মাখা জোল রেখে আজকে কারিটা বানাইছি। আর উপরে দিয়ে দিব ক্যাপসিকাম এবং রেড বেল পেপারগুলো উপরে দিয়ে দেব। প্রিয় দর্শক, যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।